নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝাল বা অন্যান্য অনেক রেসিপি তো করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এটা কতটা ভালো লাগে। প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। একটা মাছ দিয়ে তেল ছিটকাচ্ছিল, তাই আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকাটা তুলে বাকি মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ দিয়ে প্রচুর তেল ছিটকায়, তাই দূর থেকে পাবদা মাছ দেবেন। পাবদা মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব, তাহলে তেলটা গায়ে ছিটকাবে না। ঢাকাটা তুলে মাছগুলোকে আমি উল্টে দেব। এইভাবে বাড়িতে একবার পাবদা মাছের ঝোল ফুলকপি দিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। একবার বানিয়ে বাড়িতে খাওয়াবেন, দেখবেন আপনাকে আবারও বানাতে বলবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। মাছগুলোকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখেছি। তারপর ঢাকাটা তুলে আবারও উল্টে পাল্টে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিলাম। এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। এই মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলোকে আমি উষ্ণ গরম জলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তলায় একটু লেগে গেছে, আমি খুন্তি দিয়ে এইভাবে ঘষে ফেলে দেব। আপনারা চাইলে কড়াটা ভালো করে ধুয়ে নেবেন। কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। টমেটো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। ভালো করে নেড়ে আলু টমেটোটাকে আমি একসঙ্গে ভেজে নেব। আমি পেঁয়াজ টমেটো আলুটাকে একই সঙ্গে দেখুন ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে আদা বাটাটা পুড়ে যাবে না। দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান সেই মতোই লাল লঙ্কার গুঁড়ো দেবেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম আরও একটু হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ নেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব।
দেখুন বেশ কিছুক্ষণ আমি ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। দেখুন ফুটে উঠেছে। ঢাকাটা তুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে দিয়ে ফুটতে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব। একটু চেখে দেখে নেব লবণ ঝাল ঠিক আছে কিনা। আপনারা গোলমরিচ খেতে ভালোবাসলে একটু গোলমরিচ গুঁড়োও দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আরও একটু লবণ লাগবে, তাই আরও একটু লবণ দিলাম। বেশ কিছুক্ষণ লবণ দিয়ে আমি ফুটিয়ে নিয়ে তারপর আবার চেখে দেখলাম লবণ ঠিকই আছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা। শীতের সময় একটু ধনেপাতা দিলে স্বাদটা দেখবেন ভালো লাগে। এইভাবে আমি ঢাকা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর হয় এইভাবে রান্না করলে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।